এ ব্লগার হল কই আরে কই মিয়া আর সময় গেছে ব্লগ করবে মিয়া এই যে আমাদের প্রতিবেশী আই পাওয়ারে বাবা টিকটক সবকিছু ভাইরাল হ্যাঁ চলুন ধীরে ধীরে হ্যাঁ ধীরে ধীরে আমরা এখন রেগুলার ব্লগার আমরা এখন হ্যাঁ এটা নামাজ যাবো না কি রে এটা নামাজ চলে যাবো মসজিদ পর্যন্ত যাবো এটা মসজিদ পর্যন্ত এটা নামাজ পড়া যাবো আজকে বাইরে মনে চল্লিশ কি কি কইতাম আমরা আজকে যাইতেছি জুমার নামাজে প্রায় 1 কিলোমিটার ধরে 45 ডিগ্রি গরমের মধ্যে পুরো এক সপ্তাহ ক্রিম টেরিম লাগা যায় সুন্দর হয় একটা দিনে আবার সে কালো হয়ে যায় 45 ডিগ্রি গরমের মধ্যে প্রায় হাফ কিলোমিটার যাইতে হবে আসা যাবে প্রায় মিনিমাম 1 কিলোমিটার আর বাংলাদেশের মানুষের 30 ডিগ্রি সহ্য হয় না 30 ডিগ্রি গরম সহ্য হয় না তো আজকে আমরা দেখাবো কত দূর যাইতে হইব ওমানের পরিবেশ একদিকে ফাঁস আছে একদিকে নরসিংদী আরেকদিকে ব্রাহ্মণবাড়িয়া ও সরি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কই আমাদের আঙ্কেল আমাদের আরেকটা মুরব্বী তো চলে যার সামনে ব্লগ করি হারিনি মানে কি শুরু করেছে টাকা দিতে হইব কি রে ব্লগ ono সাড়ি ono টাকা দিতে টাকা আইবো বলে টাকা বলে তো সহজ বলে আজ এসে ব্রাহ্মণবাড়িয়া কাগু মতো আর ওনাকে মধ্যে ইয়া দেন মিয়া খুদ এখনো পড়ানো দাদু কই দাদু ওহ বা পুরো এক সপ্তাহ সুন্দর একটু ক্রিম টিরিম লাগে সুন্দর ছিলাম আবার আগের মতো আবার সেম আগের মতো এটা হচ্ছে ওমানের গ্রাম এটা গ্রামে ধরে না গ্রামে ধরে কোন সময় কি কইতাম আমরা তো ক্যামেরা সামনে এলাম না বাবা এমনি ক্যামেরা গেলে আরে বাবা সব কথা কি কইবেন ওরে বাবা রে সাংবাদিক হইছে না কি কইতে পাইছে এটা হচ্ছে আমাদের মতোয়া ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী আই এম ফেনী আর নরসিংদী সরবা নরসিংদী সরবা নরসিংদী সরবা নরসিংদী সরবা এটা হচ্ছে ওমানের গ্রাম দেখেন বাংলাদেশ আবাসিক এলাকার মতো ওমানের গ্রাম বিরিয়ানি কি বাদ বিরিয়ানি ডিম সে আজকে শুক্রবার না আজকে কালে যেমন পুরো এক সপ্তাহ সুন্দর ছিলাম না গোসল করি না আমি একটা ছিলাম শীতকালে আমার পুরো শেষ করতে পারিনি আরেকটা তো লাগে একবার মুখ টুকের মানে অবস্থা খারাপ করে নিয়েছিল এটা হচ্ছে ধরেন ওমানের গ্রাম বাংলাদেশের আবাসিক এলাকা এরকম পুরো এরকম অবশ্য খুদ্া শুরু হয়ে গেছে এখন আমাদের মাঝে নরসিংদী সরবা আল্লাহ আপনাদের আজকে আরেকটা সুন্দর একটা দৃশ্য দেখাবো আরব সাগর মসজিদের পাশে আরব সাগর সবচেয়ে সুন্দর দৃশ্য আজকের ইনশাআল্লাহ দেখাবো শেয়ার করব এটা কি যাবো না মানে ভিডিও বানালে যাবো না নাকি আপনি কই দেবেন আপনারা চলে দেব আয়ো এরপর আমি বিরিয়ানি নিলে না আজকে ব্লগ ভিডিও সাগরে যাইতে হইব সাগর সুন্দর দেখাইতে হবে কি ব্লগ তাইলে আর আরে কি ব্লগ তাইলে আর আরে ওরে বাবা মানুষের বাথরুমে ঢুকে ব্লগ বানাইলে আর আমরা চলে এসেছি মসজিদের কাছে খুবই এটা হচ্ছে মসজিদ জুমা মসজিদ
জুমা মসজিদ, এখানে আমরা জুমা পড়ি প্রত্যেক সপ্তাহে, খুতবা চলতেছে অলরেডি। আসলে এসব দেশের একটা সুন্দর দৃশ্য কি, ভালো লাগা জিনিস কি আপনার, যেগুলো পরে শেয়ার করি, এটা হচ্ছে আমাদের সেই জুমা মসজিদ। এটার পাশে হচ্ছে আরব সাগর, আরব সাগরের পাশেই মসজিদ। খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাবো আজকে ইনশাআল্লাহ। বাড়িত মারিত এটা সেদিন কি আশেপাশের জায়গা। এখানে দেখছেন সরবা, নরসিংদী সরবা। ففيها الخير والشر والسرور والحزن وياتي الامل والتفاؤل شعاعين يضيئان دناجير الظلام ويشق অবশেষে আমাদের নামাজ শেষ, জুমার নামাজ শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমার আরেক নরসিংদী সাদিক, নরসিংদী সরবা। আচ্ছা আমরা নামাজ পড়াইছি, নামাজের বিষয়ে কথা কর। আচ্ছা, নামাজের এখানে একটা জিনিস ভালো কি, আপনার যেমন এই হুজুর যেটা আছে এখন, বড় হুজুর এটা নামাজের পরে লগে লগে হাত মুনাজাত করে না। তবে আপনার ওই আরেকটা হুজুর যেটা ইয়াং করি, হে কিন্তু মুনাজাত করায়। তো বাংলাদেশ সেম কাজ বাংলাদেশে হইতো, মারামারি যেত যে না কিলে মুনাজাত করা না বা কিলে মুনাজাত করা। এই দেশে কোনো ভেদাভেদ নাই, এই দেশে কোনো ভেদাভেদ নাই, যে যেমনি পারে এমনি পড়ে। কেউ বুকে হাত বাঁধে, কেউ বুকে হাত বাঁধে না, কেউ নাবিতে হাত বাঁধে, কেউ হাত বাঁধে না, কেউ একটু সাইকে খেরায়, কেউ একটু সোজাই খেরায়। এখানে দেশে এইসব নিয়ে কোনো অবজেকশন নাই, সবাই সবার মতো নামাজ পড়তেছে। বাংলাদেশের মতো না, এতে কিল্লে সাইকে খেরাইলো, এতে কিল্লে হাত বাইনছে, এই হুজুরে কিল্লে মুনাজাত করে না, কিল্লে দুপুর মুনাজাত ফুটছে, মারামারি শুরু হয়ে যেত। তবে এসব দেশে এই দিক দিয়ে ঠিক আছে, কোনো এসব নিয়ে কোনো ভেদাভেদ নাই, যার নামাজ তাই ফুটছে, বাস খালাস। আমরা এখন যাবো অবশ্য, এখন পিয়ান দিছি, এখন আমরা যাবো বিরিয়ানির লেগে। বিরিয়ানির লেগে ফাঁকশাক না শুকনো ফাঁকশাক করি না, বিরিয়ানি খাই। আমার নরসিংদীর সর বাধা দিকের অবশ্য একটা দুঃখ রয়েছে আজকে, বেটা পানি ফাইলো না মসজিদে, মসজিদে আজকে পানি শেষ আজকে। অবশ্য মানবিক অবস্থা এখন বর্তমানে একটু খারাপ চলার, তো বেতন বেতন এখনো পাইনো, ইলে গিয়ে এখনো বাইরে গরম পড়তেছে মাগার, 20 মিনিমাম 45 ডিগ্রি গরম ফিল হইতেছে মিনিমাম, এই অবস্থা। হাদা ফদল তাকারিস শরমের মার বাপ, শরম কি এর, তাকাই থাকক আনো কি একটা অবস্থা। আরে টাকালে পড়ে রয়েছে, আরে গিয়া এখনো টাকালে পড়ে রয়েছে। আল্লাহ আল্লাহ, এটা হচ্ছে আমাদের ওমানের গ্রাম একটা গ্রাম। দেখা যাক, চলো আমরা বিরিয়ানি নিয়ে যাবো আমাদের বাঙালি ভাইয়ের দোকানে, বাঙালি হোটেলে। চলুন এখানে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে সাগর দেখাইতে পারি, সমস্যা হচ্ছে সাগরে যে গরম পড়ে, এই গরমে সাগরে বালুর কাছে গেলে মুখ ফুক একবারে জ্বলে যাবো, এমনি তো কালো আরো কালো হয়ে যাবো পরে। এক সপ্তাহে একটু স্কিন টোন একটু ভালো হয়েছিল, আজকে একটা শেষ আবার সেম আগের মতো হয়ে যায়, কোনো ফায়দা নেই। এখন যাই বিরিয়ানি বাজাই, বিরিয়ানিকে দেখাই আপনাদেরকে, শেয়ার করি। ওই লোক ব্যক্তি বসে, ওই হোটেলের মালিক নোয়াখাইলে আমাকে পাশের এলাকা, কিন্তু হচ্ছে আমাদের ওমান। আমাদের বিরিয়ানি, আমাদের বিরিয়ানি হোটেলের কাছাকাছি এখন, সবাই তো লাগে বিরিয়ানি শেষ করিলে লাগে দেন। ও বড় ভাই কই, এটা হচ্ছে বিরিয়ানি হোটেল। সাদা দুধ আছেন নাকি? না আমার করি, আপনাদের করি না, আপনাদের কোনো সমস্যা আছে নাকি? না এদিকে ভিডিও গুলো সমস্যা আছে, এদিকে ভিডিও গুলো সমস্যা আছে, আমরা নিজের ভিডিও নিজে করি, এটাই ভালো। সাদা ভাত আছে নাকি? আপনি সাদা ভাত আছে? মুরগি নেই না, তাহলে হইতো না, তাহলে আমার বিরিয়ানি দিয়ে দিন তাহলে। অবশেষে আমাদের বিরিয়ানি মিশন কমপ্লিট। দেন বড় ভাই দেন টাকা ঢুকা ভালো লাগে। গোশকা হ্যাঁ
দাঁড়ান দাঁড়ান অবশ্যই আমাদের বিরিয়ানি 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 মিশন কমপ্লিট। বিরিয়ানি দেখেন নি আমি বিরিয়ানি মিশন কমপ্লিট দুটো ধরনের। এখন যাবো রুমে বাস খামো এটা করে খাইবো টুপি টাপি লাগা মুখের বাসা দেখছেন আসলে নরসিংদী সরবা তো সরবা মানুষের কথা মুখের বাসা এরকম হয়। আমরা দাদার লেগে নিলাম পোলট্রি মুরগা দিয়া বিরিয়ানি আর আমরা গরুর মাংস দিয়া দাদু দাদারলে বসে লইছি মুরগি আমি বলে গরু। দাদার একটা নাশপাতি নিয়ে যায় দাদার লেগে কি মুরগি দেন আজকাল করে দেখাই দাদার লাগে মুরগি লইছি এই ভালোবাসা কোনো দেখাইবো ব্লগ খাম। বাংলাদেশের মানুষের 30 ডিগ্রি গরম সহ্য হয় না আর এখানে প্রায় আসা যাওয়া 1 কিলোমিটার আমরা প্রায় মিনিমাম 40 থেকে 45 ডিগ্রি গরম এর মধ্যে পড়তেছে মিনিমাম 40 থেকে প্রায় মানে ফিল মানে 45 হইতেছে তবে গরম পড়তেছে মনে হয় 40-42 এরকম ফিল হইতেছে 45। আর বাংলাদেশের মানুষের এই 30 ডিগ্রির মধ্যে এসি লাগে 30 ডিগ্রি সহ্য হয় না। অবস্থা দেখেন রোদের তেজের অবস্থা দেখেন এর মধ্যে আরো বালু 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 অবস্থা সব জায়গা মাটি তো নাই সব তো বালু আসে শুধু তাপ আর তাপ নিচ থেকেও তাপ উপর থেকেও তাপ মাঝামাঝিতে আরো তাপ বাতাস যেগুলো এগুলো পর্যন্ত গরম। বাংলাদেশে তো গরম হইলে অন্তত বাতাসগুলো ঠান্ডা থাকে এদেশে বাতাস যেগুলো এগুলো গরম মানে পুরো একটা সপ্তাহ ধরে স্কিন কেয়ার করি একটা স্কিন ভালো হয় এই একটা সপ্তাহ শেষে আবার তোমার নামাজের সময় আই আবার এই আগের কোয়ালিটিতে চলে যায়। ঠিক আছে না ভাই আরেক বেড়া দেখা যাইব আগামী মাসে বেড়াতে বেড়ার ফিলে বহুদিন পরে বললো তার দেখা হইব এখনো সরাসরি দেখা হয় না মোবাইলে বিয়ে হয়েছে বিরিয়ানি খেলে শরীর স্বাস্থ্য খারাপ নয় ভালো হয় কেন। আরে বসে আমরা আমাদের এরিয়াতে চলে আইছি আমাদের এরিয়াতে চলে আইছি দাদারলে মুরগির আমারলে গরুর বিরিয়ানি চলে আইছি আমরা দেখাই দাদাটা আসলে কে এবার ব্রাহ্মণবাড়িয়া বাড়ি দেখাই আমার রুমমেট আমি আর এ থাকি একসাথে আর কেউ নাই। এই হয়েছে আমার দাদা এই বেড়ালে মুরগির বিরিয়ানি আইছে এই বেড়া তো ল্যাং ধরেছি মুরগির বিরিয়ানি এই বেড়ালে